মুখ্যমন্ত্রীর নির্দেশ 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই টাস্ক ফোর্স, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমক, ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুমকি। তবে বিগত কয়েকদিন ধরে বাজার পরিদর্শনে জোরে দাম কমতে শুরু করেছে। নজরদারি থাকলে যে বাজার নিয়ন্ত্রণ থাকে তেমনটা মানছে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। এই নজরদারির অভাবে এতদিন ছিল আকাশ ছোঁয়া বাজার দর। আপনি কি বলছেন বলুন? কম কোথায়, বেশিই তো আছে। আলু কোথায়? আচ্ছা, বলছি যে অন্যান্য জায়গায় যেরকম কলকাতায় টাস্ক ফোর্স নামিয়েছে এই সবজির দাম বাড়ানোর জন্য, ঠিক আছে, বিক্রেতার কাছে, তো আমাদের এই পাতুলিয়া বাজারে কি এসছে? এমনি বলে যাচ্ছে যে আপনার দাম কম নেবেন, বাজার কম। আচ্ছা, পুলিশ টাস্ক ফোর্স তার মানে এখানে এসছে, তাই তো? দাম বেড়েছে না কমেছে? এইটা না, অনেকটাই দাম বেড়ে গেছে, অনেক কমিনি। 1 টাকা 2 টাকা কমলে কি আমাদের হয়? কি পেমেন্ট বাড়ছে আমাদের? মানে 1 টাকা 2 টাকা কমেছে, কিন্তু মানে যেরকম ছিল সেরকমই প্রায় আছে, তাই তো? সেরকমই আছে। আচ্ছা, ঠিক আছে। মানুষ আমাদের মানেই হচ্ছে না। 3 টাকা 4 টাকা যে টাকার কথা কম। হ্যাঁ, কমে গেছে, অনেক কমে গেছে। বেশি বাড়তো না, এখন অত দাম হয়ে গেছে। 20 টাকা থেকে এখন প্রচুর দাম। ও দিদি, কত আছে? 5 কিলো 34 টাকা কিলো হচ্ছে। পেঁয়াজের দাম আগের তুলনায় কি আজকে দামটা কম আছে না বেশি আছে? কোয়ালিটির উপরে একটু কম বেশি। যে একটু লো কোয়ালিটির 40 টাকা বিক্রি হচ্ছে, এটা 50 টাকা। এর থেকে একটু কম আছে, তাই তো? আপনি তো বাজার করতে এসছেন, তো আজকে কি অন্যান্য দিনের তুলনায় দাম কম আছে? হ্যাঁ, কিরকম? আচ্ছা আচ্ছা, দিনের তুলনায় কি আজকে আলু পেঁয়াজের দাম কম আছে, সবজির দাম কম আছে? আজকের বাজারটা একটু কম আছে। অন্যান্য জায়গায় যেরকম পুলিশেরা এসে টাস্ক ফোর্স নিয়ে এসে সবাইকে বলে দিচ্ছে যে মানে দাম কম নেওয়ার জন্য, তো সেটা কি এখানে আমাদের পাতুলিয়া বাজারেও করেছে? না, ওরকম হয়নি, কিন্তু আমরা দাম কম নিচ্ছি। আচ্ছা, আপনারা তো ক্রেতা, আপনারা কিনতে এসছেন, তো আপনারা বলুন তো দাম কমেছে না বেড়েছে? কমিয়ে নেই, কিছু কমিয়ে নেই, সব তো ঠিকই আছে। 35 টাকা কেজি আলু আছে, 36 টাকা কেজি আলু আছে। এখানে দাদা একটু আলু বাঁচানো হয়ে গেছে, তাহলে এমনি 33 টাকা বলছে 33, মানে সব জায়গাতে 35-36 কেজি আলু আছে। আচ্ছা, আপনারা কিছু বলতে পারবেন? দাম একই আছে, বেড়েই গেছে, কমে না। যেমন দাম আগে ছিল দাদা, সেমন দাম এখনো আছে, এখন কিছু দাম কমায়নি। আচ্ছা, অন্যান্য জায়গায় যেরকম টাস্ক ফোর্স এসে বলে দিয়ে যাচ্ছে যে আপনারা দাম কম নেবেন বা কিছু না, কম না, কেউ কম নেই। আমরা ডেলি বাজার করি, তো কেউ কম নিচ্ছি, যা দাম আছে সেটাই পাচ্ছি, কোন কোনো জায়গা নেই। আপনি আমার সঙ্গে সামনে দোকানটা ছিল 35 টাকা 36 টাকা কেজি আলু আছে, 38 টাকা কেজি আলু আছে। আগে যেরকম ছিল সেরকম এখনো আছে। ফলন হচ্ছে যে বেশি হলে দাম কমে যায়, এর মধ্যে হচ্ছে কেউ কিছু করতে পারে না। ফলন যত বেশি হবে তাতে দাম কমবে, ফলন যত কম হবে তাতে দাম বাড়বে। তো বর্তমানে জিনিসের জন্য আমাদের এখানে টাস্ক ফোর্স নামিয়েছে। আপনি যে খড়দার রহরা বাজারে আছেন, এই বাজারে তো আপনি তো পুরনো ব্যবসায়ী, তো আমাদের এখানে কি সেরকম টাস্ক ফোর্স এসছে? আমাদের তো লোকাল সবজি যেরকম হচ্ছে সেটা দাম বেশি পরিমাণে হলে দাম কমে যাচ্ছে, বেগুনের দাম কমে যাচ্ছে, সবই দাম কমে যাচ্ছে। এখন ফলন বাড়ছে, এখন ওয়েদারটা ভালো। কদিন আগে ওয়েদার খুব খারাপ ছিল। ওনার বাগান যারা লাগিয়েছে বুঝতে পেরে 40,000 টাকা বেগুন বাগান লাগিয়েছে, তার কাছে কোনো বেগুনই হয় এরকম পরিস্থিতি। যার কাছে ফলন হচ্ছে সে দাম পেয়েছে, যার ফলন হয়নি সে দাম পায়নি, সে কাটছে, এরকম পরিস্থিতি। ফলনের উপরে দাম, যত ফলন ভালো হবে তত দাম কমবে, যত ফলন কম হবে তত দাম বাড়বে। ফলনের জন্য, কারোর জন্য ফলন এখন ভালো হচ্ছে আস্তে আস্তে। ওইটা ভালো, হালকা বৃষ্টি পড়ছে, যে কোনো সবজি এখন পরিমাণে বেশি হচ্ছে, ওদের দাম হচ্ছে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।